আরে বাসুদেব দাদা যে, বলো বাসুদেব দা, একটু কি করছো? বাসুদেব দা, তোমাকে কিন্তু আমার বলতে হবে এই লাইভে ব্যাপারটা। আমি এমনি খুলে বসে আছি, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকছে না। কি করে কি ওয়াচ টাইম হয়, কি কমেন্ট হয়, কি আমি কিছুই বুঝতে পারছি না। আরে সজল দাদা ভাই, শিক্ষার কিছুই নেই, সব শিখে যাবে আস্তে আস্তে, সে ঠিক আছে, কিন্তু আমার তো কিছুই মাথায় ঢুকছে না। ঘাটে মারা কী করে কি করছি আমি সেটাও জানি না। মানে যা নেক্সট অপশন দিচ্ছি, নেক্সট করে ক্লিক করে আমরা চালু করে দিচ্ছি। সব শিখিয়ে দেবো, চিন্তা করছো কেন? এখন লাইভ করো। কতক্ষণ করতে হবে? একটা না? মানে লাইভটা করবো কতক্ষণ হয়? 20 মিনিট, 30 মিনিট, এরকম করে কোনো কোটা আছে নাকি? না একবারে তোমার 1 ঘন্টা? প্রাইভেট আছে, ওইটা ওইটা পাবলিক করে দেবো। থাম্বনেল ডিসক্রিপশন কিছু দিতে হবে না তো? এমনি সিম্পল খালি পাবলিক করে দেবো। এই যে লাইভটা করছো, লাইভটা করার পর পাবলিক করে দেবে, কালকেরটাকেও পাবলিক করে দেবে, না হলে তো ওয়াচ টাইম পাবে না। ও, মানে পাবলিক করে ছাড়তে হবে তবে ওয়াচ টাইমটা যোগ হবে। পাবলিক করলে উপরে সেভ বলে একটি লেখা আসবে, সেভ করবে। মানে শর্ট ভিডিও আমি যেরকম আপলোড দিই, সেভ করে দিই, ওই ইউটিউব স্টুডিও থেকে সেরকম লেখা আসবে। দীপ দাদা, তোমার কটা কটা থেকে লাইভ স্টার্ট করে? একবার 11টা? ওরকম কোনো প্রবলেম হবে না যে তোমার যখন মন তখন লাইভ করছে? না, লাইভের ক্ষেত্রে যখন মন তখন তুমি করতে পারো। আর আমাকে কতক্ষণ করতে হবে একটা না লাইভ? মানে একটা টাইম বলো। আরে বাসুদেব দা পালিয়ে গেলে নাকি? সবাই আসছে আর পালিয়ে যাচ্ছে লাইভে।